গণ অধিকার পরিষদের আমাদের বার্তা আপনাদের কাছে চলমান থাকবে। আমাদের এই প্রতিরোধ, এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই সার কারখানা চালনা হবে। এই সার কারখানা বন্ধ করার মধ্য দিয়ে আমরা যা বুঝতে পারতেছি যে এই মানুষ যারা এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করে তাদেরকে গলা টিপে ধরার মতো, তাদেরকে মৃত মানুষকে পরিণত করার মতো হয়েছে। আমরা চাই সরকার এই বিষয়টি বুঝবে এবং দেশের বেকারদের প্রতি খেয়াল করে এই মেলটি চালু করে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করেছি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ইউপি সরিষাবাড়ি উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আলামিন নীলুভাইকে। এই বক্তব্যটা আজকের এই যমুনা সার কারখানা গেটের মানববন্ধনের উপস্থিত আছেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব ইকবাল হোসেন ভাই, উপস্থিত আছেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন ভাই, উপস্থিত আছেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব আলামিন মন্ডল, উপস্থিত আছেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক জনাব তাজুল ইসলাম ভাই, উপস্থিত আছেন জামালপুর জেলার যুব গণ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সরিষাবাড়ি উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন সরিষাবাড়ি উপজেলা শাখার জনাব সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান, উপস্থিত আছেন জামালপুর জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন এবং উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি জনগণের দাবি নিয়ে। আমাদের গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, জনগণের বিচার স্বাধীন করে দেওয়া সহ এই সারের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে আমরা আজকে জমায়েত হয়েছি যমুনা সার কারখানা গেটে। যমুনা সার কারখানা দীর্ঘ 11 মাস যাবৎ বন্ধ। এখন এই অবস্থায় বন্ধ থাকলে যমুনা সার কারখানার যন্ত্রাংশ বিকল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে যমুনা সার কারখানা স্থায়ীভাবে। সেই স্থায়ী বন্ধ থেকে এই যমুনা সার কারখানাকে বাঁচাতে হলে যমুনা সার কারখানা চালু করা অত্যন্ত জরুরি। আমরা জানি যমুনার কমান্ডিং এরিয়ার সার এখন ডেলিভারি হচ্ছে ঘোড়াশাল ইউরিয়া কারখানা থেকে। ঘোড়াশাল সার কারখানা থেকে সারা বাংলাদেশের সার ডেলিভারি করতে যেয়ে সেখানে তৈরি হয়েছে পরিবহন সংকট। সেখানে ডিলাররা আমার কাছে অভিযোগ করেছে প্রায় এক গাড়ি সার পেতে এখনই সময় লাগছে 5 থেকে 7 দিন। এই অবস্থা চলতে থাকলে আগামী বড় মৌসুমে সারের মহাসংকট তৈরি হবে। সরকার ইতিপূর্বে আশুগঞ্জ ইউরিয়া ফার্টিলাইজারের গ্যাস সংযোগ দিয়েছে, সেটা প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু সেই ফ্যাক্টরি উৎপাদনে আসতে পারে নাই। এই অবস্থায় 27 লক্ষ মেট্রিক টন সারের ঘাটতি নিয়ে সরকার এই অর্থ বছর শুরু করে। এই সারের ঘাটতি পূরণ করতে না পারলে আগামী বড় মৌসুমে